স্বাধীন করেছিলাম, তারপর আমরা আসলে মানে যা স্বপ্ন আমাদের ছিল স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি নাই। হ্যাঁ, আমার কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে যতটুকু, তার অর্ধেকেরও বেশি কিন্তু নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করতে হয়েছে। মুক্তিযোদ্ধারা পর্যন্ত এই সড়কের মধ্যে নিয়েছে, তারপরেও কিন্তু কোনো কিছু হয়। তো আমি আশা করছি যে এইবার অন্তত আমার নিরাপদ সড়ক চাই, আমার যে স্বপ্নেরই মানুষকে সড়কের মৃত্যুর হাত থেকে রক্ষা করা, পঙ্গুত্বের হাত থেকে রক্ষা করা, পরিবারগুলোকে রক্ষা করা, সেটা ইনশাল্লাহ আমরা করতে পারবো। আমরা সবাই মিলে যদি আমরা নিরাপদ সড়ক চাইয়ের যে প্রথম থেকে আন্দোলন এবং আপনার যে ত্যাগ এই দিকে সব মিলিয়ে আপনি যদি একটু বলতেন সার্বিক। আমার কথা হলো যে আমি তো 31 বছর ধরে আমি নিরাপদ সড়ক চাইয়ের কথা বলছি, এবং সেটার পরিপ্রেক্ষিতে আমি বহু স্কুলে আমি প্রোগ্রামগুলো করেছি, ছাত্রদেরকে আমি বুঝিয়েছি, বহু স্কুল কলেজ এমনকি ইউনিভার্সিটিতেও আমাদের প্রোগ্রামগুলো করেছে, যার জন্য একটা পর্যায়ে কিন্তু আপনি দেখছেন যে 2018-তে যখন রোমেজুলি স্কুলের ছেলে মেয়েরা মারা গেল, তখন কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু রাস্তায় নেমে আসবে, এবং তখন কিন্তু এই ছেলে মেয়েরা কিন্তু ট্রাফিকের সিস্টেম কি এটা কিন্তু জনগণকে দেখাইছে, এবং সারা দেশের মানুষে বলছে যে হ্যাঁ আমাদের চোখ বন্ধ ছিল, আমাদের চোখ খুলে গেছে, এখন আমরা আমাদের চোখ খুলছি। কিন্তু এটা বলার পরে দিয়েই কিন্তু দেখা গেছে যে আমি যখন ওই 2018-তে আবার যখন আইনটাকে নিয়ে আমি যখন পাশ করাতে গেলাম, তখন দেখছেন যে আবার সে অরাজকতা, আমার প্রতি জুতা নিক্ষেপ করা, আমার ছবি পোড়ানো, এই নানান কিছু কিন্তু করেছে। এবং সেই সময় কিন্তু এই যে 18-তে যে ছাত্ররা নেমেছিল, কিন্তু সেই সময়ও কিন্তু তাদেরকে কিন্তু মারধর করছিল। যে এক্সিস্টেন্ট যে গভর্নমেন্ট ছিল, তাদের যে লিয়াজো বাহিনীর যারা ছিল, যাদেরকে দেখেন, যাদেরকে হেলমেট বাহিনী বলেন, তারা কিন্তু মার দেওয়া শুরু করছে। এবং আমার কাছে কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে এসে আমাকে অনেক অনুরোধ করেছে, এদেরকে উঠিয়ে নিয়ে যান, অমুক করেন তেমন। শেষ পর্যন্ত আমাকে কিন্তু এমন একটা কথা বলল, যার জন্য কিন্তু আমি পরবর্তী সময়ে আপনাদেরকে সবাইকে সাংবাদিক সম্মেলন করে ডেকে আমি আমার সন্তানদেরকে কিন্তু রাস্তা থেকে উঠিয়ে নিয়েছি। তখনও কিন্তু এইরকমই থ্রেট দেওয়া হয়েছিল যে আপনি যদি না উঠান তাহলে কিন্তু ওদেরকে বাঁচাতে পারবেন না। এবং আমি যখন দেখলাম যে ধানমন্ডির দিকে আমার মেয়েদেরকে ধরে নিয়ে গেছে, তাদেরকে লাঞ্ছিত করছে, এবং আপনার পেটুয়া বাহিনীরা তাদেরকে রাস্তায় পিটাচ্ছে, এমনকি এই যে বিকারুন্নেসার মেয়েদেরকে মানে রক্তাক্ত করেছে, এগুলো যখন দেখলাম তখনই আমি বাধ্য হয়ে কিন্তু আমি তাদেরকে উইথড্র করতে কিন্তু বললাম। কিন্তু তখন যদি উইথড্র না করতাম, তাহলে এবার যেভাবে মানুষ মারা গেছে, যেভাবে ছেলেরা মারা গেছে, তখনও কিন্তু এইভাবে মারা গেছে। তো যাই হোক, তখন আমার কথা ছিল যে দরকার হলে প্রয়োজন হলে আবার তোমাদের নিয়ে আমি রাস্তায় নাম। তো যাই হোক, এবার কোটা আন্দোলন দিয়ে শুরু হয়ে দেশটার একটা পরিবর্তন আসছে। সেই পরিবর্তনের মধ্যে আবার আমার সন্তানরা কিন্তু রাস্তায় নেমেছে। ট্রাফিকের নিয়ম, শুধু ট্রাফিক না, কিন্তু তারা রাস্তা পরিষ্কার করছে, বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো এই যে বিষয়গুলো, যে একটু আগে আমি দেখলাম, হ্যাঁ নিয়ন্ত্রণ সমস্ত কিছু, এবং সরকারি গাড়িগুলো কিন্তু চেক করছে যে সেটার মধ্যে দিয়ে কোনো মানে দুর্নীতির কোনো কিছু নিয়ে যাতে আলামত পাওয়া যায়। আজকে আমি তাদেরকে আহ্বান করেছি একটা জিনিস, যে আমাদের দেশের মানুষরা এমনিতে এই সময়টার মধ্যে তাদের ইনকাম কমে গেছে, কিন্তু বাজারে যখন যাচ্ছে তখন দেখা গেছে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। সেই দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমি আজকে তাদেরকে বলে দিয়েছি যে আমাদেরকে বাজারটাও মনিটরিং করতে হবে। বাজার মনিটরিংটা যদি আমরা না করি, তাহলে মানুষের কষ্টটা, এই যে দ্রব্যমূল্য নিয়ে প্রতিদিন যে ইয়েটা, সেটা আমাদের কিন্তু জনগণ পোহাচ্ছে। তো সেইটাও ইনশাল্লাহ আমার মনে হয় আমি আমার খবরটা হয়তো তাদের কাছে পৌঁছে দেবে, বাজার মনিটরিংও কিন্তু শুরু হবে। তো আমাদের কাছে কথা হলে, আপনারা যারা আছেন, আমরা যারা আছি, সকলে মিলে আমরা একবার রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, তারপর আমরা আসলে মানে যা স্বপ্ন আমাদের ছিল স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি নাই। হ্যাঁ, আমার কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে যতটুকু, তার অর্ধেকেরও বেশি কিন্তু নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করতে হয়েছে। মুক্তিযোদ্ধারা পর্যন্ত এই সড়কের মধ্যে নিয়েছে, তারপরেও কিন্তু কোনো কিছু হয়। তো আমি আশা করছি যে এইবার অন্তত আমার নিরাপদ সড়ক চাই, আমার যে স্বপ্নেরই মানুষকে সড়কের মৃত্যুর হাত থেকে রক্ষা করা, পঙ্গুত্বের হাত থেকে রক্ষা করা, পরিবারগুলোকে রক্ষা করা, সেটা ইনশাল্লাহ আমরা করতে পারবো। আমরা সবাই মিলে যদি আমরা